হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা ওমান ব্লগস। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন অসুস্থ থাকার কারণে আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি ব্রকলি দিয়ে। তো স্ন্যাক্সটা বানার জন্য আমি এখানে একটি ব্রকলি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছোট করে পিস করে করে কেটে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখুন, ব্রকলিটা আমার ছোট করে পিস করে কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো ব্রকলির পিস এখানে একটা বাটিতে নিয়ে নিব। তো নিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ব্রকলিটা ভিজিয়ে রাখবো, তারপর ক্লিন করে নিব। এই যে ব্রকলিগুলো আমি ক্লিন করে নিয়ে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটা আমি মাখিয়ে রাখবো কয়েক মিনিট। তো এটা মাখিয়ে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি ব্রকলিটা ভাজার জন্য একটা ব্যাটার রেডি করে নিব। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো একটা ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম ফেটিয়ে নিব আমি ব্যাটারে দেওয়ার জন্য। তো এই ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি ব্যাটারটা বানিয়ে নিব। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো 1 কাপ নিয়ে নিয়েছি আমি বেসন, হাফ কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব, আর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিব। সরি, ডিম দিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়েছি। ক্লিপটা কিন্তু স্কিপ হয়ে গেছে ফোন ওভারহিট হওয়ার কারণে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, একসাথে পানি দেওয়া যাবে না। তো ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো এখন এই যে ব্রকলিটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে ব্রকলি থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি লবণ পানির থেকে এটা উঠিয়ে আলাদা আরেকটা বাটিতে এগুলো নিয়ে নিব। তো সেবার কোনো প্রয়োজন নাই, এমনিতেই ঝেড়ে পানি না থাকে মতো নিয়ে নিব। তো লবণ দিয়ে মাখিয়ে রাখলে ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে, স্ন্যাক্সটা বানানোর পরে খাওয়ার সময় ভিতরে আর পানসা লাগে না, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই যে দেখুন, ব্রকলিগুলো আমি আলাদা করে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এই যে চামচের সাহায্যে ব্যাটারটা আরেকটু গুলিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি।
কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না, ঠিক এইরকমই হতে হবে কনসিস্টেন্সিটা। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। তেলটা আমি এখন গরম করে নিব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো ব্রকলিগুলো আমি ব্যাটারে চুবিয়ে একটা একটা করে দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যাতে ব্রকলিটা ভিতরে ভালোভাবে সিদ্ধ হয় এবং উপর থেকে ক্রিস্পি হয়। তো আমি এখন একে একে সবগুলো ব্রকলি ব্যাটারে চুবিয়ে দিয়ে দিব। এক সাইডে হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টিয়ে দিব। তো এইভাবে মিডিয়াম টু লো হিটে আমি ব্রকলিগুলো ভেজে নিব। তো এই যে ব্রকলিগুলো কিন্তু আমার ফ্রাই ভাজা হয়ে গেছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই নাস্তাটি। তো আজ এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।